বন্ধুরা গুড ইভিনিং। আর এই দেখো সেজে গুজে একটুখানি রেডি হয়ে নিয়েছি। আর চুলটা কি সুন্দর কালার লাগছে, দেখো পেছনে রোদ না, হেব্বি সুন্দর কালার লাগছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ড্রয়িংয়ের এক্সিবিশনের আজকে শেষ দিন। আর হচ্ছে আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। রাজা দেখবে কি সুন্দর সেজে গুজে রেডি হয়েছে, রাজাকে একটু দেখাই, দাঁড়াও। এই দেখো রাজা পাঞ্জাবি, কারণ স্যারদের আজকে পাঞ্জাবি পরে যাওয়ার রুলস, তাই তো? আচ্ছা কথা তো রাজা এখানে পাঞ্জাবি পরেছে, আর যত ম্যাডামরা তোমরা দেখতেই পারবে তারা শাড়ি পরবে। তো চলো যাওয়া যাক। এই যে রেডি হয়ে গেছি দুজনে। এই যে মাকে এখন চাবিটা দিয়ে দেবো। এই মা চলে এসেছে। কোথায় মা? এই যে মা। তো চাবিটা দিয়ে দিই মাকে, তারপরে আমরা যাবো। আজকে ওই যে এক্সিবিশনের শেষ দিন না, সেখানে যাচ্ছি। সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। চলো যেতে থাকি, গিয়ে একটু তোমাদের পরে দেখাচ্ছি। উঠে গেছি ফিডার রোডে। তো ফিডার রোড দিয়ে চলে যাবো শ্যামনগরের কালীবাড়িতে। আর কালীবাড়ি কোথায় বলো তো? রবীন্দ্র ভবন। গেটটা খোলা আছে। এইবারেই রাখবা নাকি ওইখানেই রাখবা? আচ্ছা ভেতরে চলো যাওয়া যাক। আমি তো হেলমেট পরিনি, ওখানে আবার পুলিশ থাকলে নেমে যাবো। এই যে যাচ্ছে রুবান আর ববিতা। সঞ্জয় কোথায়? সঞ্জয় পাঞ্জাবি কোথায়? কালীবাড়ির মেলায় দেখো ভিড় কেমন। শনিবার না, শনিবারে প্রচুর ভিড় থাকে। এর আগের দিন তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে মানে ভিড়টা ছিল না সেরকম, হালকা ছিল একদম। আজকে আর গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো যেতে থাকি। আর এই দিকে দেখো প্রচুর দোকান বসেছে। আজকে দোকানের কিন্তু শাইনটাই পাল্টিয়ে গেছে। সেদিন আমরা দুপুর এসেছিলাম তো, তাই জন্য মানে অতটা শাইন ছিল না, কিন্তু আজকে একদম দারুণ চকচক করছে সব দোকানগুলো। আর দেখতেও বেশ ভালো লাগছে দোকানগুলো। গাড়ি এখানে স্ট্যান্ড করা হলো, আর ওরাও সাইকেল এখানে স্ট্যান্ড করে দিচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে এটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা আমরা পেছন সাইডটায় আছি, সামনের দিকটায় যাব। এখান দিয়ে যাওয়া যাবে কি? ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। চলো। আর এখানে বোধহয় ঝুমঝুম আওয়াজ হচ্ছে, এখানে মানে সব সাজগোজের জিনিস রেডি হচ্ছে, মানে নাচের জন্য। চলে এসেছি বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান 2023 আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সবাই। চলো যাওয়া যাক। এই যে এর আগে এই জায়গাটা এসেছিলাম ওই যে ইয়ের বিয়েতে। কার বিয়েতে যেন? প্রমোদের বিয়েতে, তাই না? প্রমোদের আসল নামটা তো বলা হলো না, ওটা এখন বলা হবে না। আর আমরা আসা মাত্রই কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেল। চলো প্রোগ্রামের কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। জানা বণিক, চন্দানী দে, রীতা মিত্র, মৌসুমী মণ্ডল কর্মকার, রক্তিম কর্মকার, দেবব্রত গোস্বামী, নিতাই দাস, সজল পোদ্দার, শুভঙ্কর ভট্টাচার্য, অলোক হাজরা, মৌমিতা মণ্ডল, সোমা সামন্ত, গৌরব মণ্ডল, নীলাদ্রি বিশ্বাস নেবে। এই শিক্ষক শিক্ষিকাদের আমাদের বিশেষ অতিথি মতিলাল চক্রবর্তী, বিমান নাগ মহাশয় এবং মিহির দাস মহাশয়। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসুন সোনাঝুরি ডান্স একাডেমির একটি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। তারপর রয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। সৌমদীপ পাল 8/8, মঞ্জরি পায়েল দাস, রাজবংশী আর্ট স্কুল, আমাদের এই পঞ্চম বর্ষ থেকে অষ্টম বর্ষ ছাত্রছাত্রীদের 3 দিন ধরে
পরীক্ষা দিয়েছে, এক দিন 8 ঘন্টা করে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 3 দিন 24 ঘন্টা পরীক্ষা দিয়েছে। ওদের জন্য সত্যি একটা হাততালি প্রাপ্য এর জন্য। 24 ঘন্টা পরীক্ষা দিয়ে 24 ঘন্টা মানে 3টে দিন ওরা ক্যানভাস পেন্টিং, থিওরি এবং আউটডোর ওরা আচ্ছা একটা এদের গ্রুপ ছবি হয়ে যাক। এটা আর আমাদের সমস্ত ড্রয়িংয়ের স্টুডেন্ট যারা কিনা এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে নাম দিয়েছিল তারা কিন্তু এবার প্রাইজ পেলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওরা কিন্তু খুব সুন্দর করে একটা ফটো তুললো। আর এদিকে রাজাকে দেখো সবাইকে প্রাইজ দিচ্ছে। সুন্দর একটা মেমেন্টো এবং প্রশংসাপত্র। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট, কিছু না কিছু গুণ নিশ্চয়ই আছে, কিন্তু আমরা মধ্যে অবশ্যই কিন্তু একটা তাল রয়েছে। দেখা দাও, এদিকে দেখা। ঠিক হিসেবে পেয়েছে নন্দিনী যাদব। আর এই যে নন্দিনী দেখো ক্রাফটের কাজ করে কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে ও কিন্তু প্রাইজ পেল। তো ভালোই লাগে যে যখন নিজের স্টুডেন্টরা প্রাইজ পায় আর মঞ্চে তাদের দেখা যায় তখন কিন্তু খুব আনন্দ লাগে। যারা টিচার তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারো। দেখে নিচ্ছি আমরা আমরা ম্যাজিক দেখবো আলো আধারের একটা পরিবেশে। এই আছে এই নেই একটা রহস্যময় ম্যাজিক। মেদিনীপুর থেকে এসেছেন, তাকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি। তিনি একজন আর্টিস্টও। নাচ গান প্রোগ্রামের পরে এরপরে বাচ্চাদের জন্য কিন্তু দুর্দান্ত ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছিল। তো বসে বসেই ম্যাজিক শোই দেখছিলাম। ধরে রাখুন, আমি বলবো যখন তখন দেখবেন না। মিউজিক প্লিজ। ছোট বড় সকলেরই কিন্তু ম্যাজিক শো ভীষণ পছন্দের। তবে ছোটদের হাততালি দেখে বোঝাই যাচ্ছিল তাদের ম্যাজিক শোটা ভীষণই পছন্দ হয়েছে। যাই হোক, ম্যাজিক শো শেষ হওয়ার পর আরও একটা ছোট প্রোগ্রাম ছিল যেখানে কিনা আরও প্রাইজ ডিস্ট্রিবিউশনের বাকি ছিল, তো সেটাই দেওয়া হচ্ছিল। তারপরে গান বাজনার আয়োজন হয়েছিল, তো সেখানে বসে বসে সুন্দর সুন্দর গানগুলো শুনছিলাম। তুমি বন্ধু কানা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। এবার কি আছে? ভালো কইরা বাঁচবো তো তারা সুন্দরী কমলা কাছে। ভালো কইরা। সমস্ত প্রোগ্রামের শেষে ছাত্রছাত্রীদের ফটো তোলা হলো, তাই রাজাকে বললাম মাঝখানে দাঁড়িয়ে একটা সুন্দর করে ফটো তোলো। তো ফটো তোলার পর আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়ির দিকে। আর আমার এক ছাত্রের বাড়িতে আজকে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেখানেই গিয়েছিলাম। তো সেখানেই বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তাই এখানেই ভিডিওটা শেষ করেছি। বেশি আর বড় করিনি ভিডিওটা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।